আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কোন গুনাহগার উম্মতেরা যদি একবার যদি আল্লাহু আকবার উচ্চারণ করে, আপনাদেরকে আমি প্রশ্ন করতে চাই, আচ্ছা বলেন তো দেখি, আল্লাহর নাম জবান দিয়ে উচ্চারণ করলে ক্ষতি না লাভ? একটু জোরে বলেন, ক্ষতি না লাভ? যদি লাভ হয়ে থাকে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আজ থেকে 1450 বছর আগে বলে গেছেন, আমার কোন গুনাহগার উম্মতেরা জবান দিয়ে যদি একবার যদি আল্লাহু আকবার উচ্চারণ করে, একবার আল্লাহু আকবার উচ্চারণ করার কারণে 2টি উট সাদাকা করলে যে পরিমাণ সব হয় তার আমলনামায় যিনি লিখে দিবেন, আওয়াজ করে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? শুধু 2টি উট সাদাকা করলে যে পরিমাণ সব হবে তা নয়, আপনার জীবনের ছোট গুনাহ আছে, বড় গুনাহ আছে, সেজ গুনাহ আছে, মেজ গুনাহ আছে, জানা গুনাহ আছে, অজানা গুনাহ আছে, ইচ্ছা গুনাহ আছে, অনিচ্ছায় গুনাহ আছে, দিনের গুনাহ আছে, রাতের গুনাহ আছে, গোপনের গুনাহ আছে, প্রকাশ্যের গুনাহ আছে। নবীজি বলেছেন, আমার কোন গুনাহগার উম্মতেরা যদি জবান দিয়ে যদি একবার আল্লাহু আকবার বলে, তার দেহের ছোট খাটো গুনাহগুলো যিনি ডিলিট করে দেবেন, আওয়াজ করে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? ওই রব্বুল আলামিন আপনাকে বলেছেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ। জোরে বলেন আল্লাহু আকবার। ওই রব্বুল আলামিন বলছেন, দুনিয়ার জমিনে এমন একটি দল থাকা দরকার, যেই দল তোমাকে ইসলামের পথে আহ্বান করবে, সংসদে কোরআন চালাবে, সংসদে কোরআনের আইন বিল পাস করবে, সংসদে কোরআনের আইন পাস করবে। এই সংসদে কোরআনের আইন পাস করার জন্য দুনিয়ার জমিনে একটি দল থাকা দরকার, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সেই দলটার নাম হলো জামাতে ইসলাম। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহু আকবার। আওয়াজ তো কমে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমাদের রসুলপুরে যে তাফসীরুল কুরআন মাহফিলের আয়োজন করেছে, দেখেন অনেকেই বাড়িতে ঘুমিয়ে আছে, অনেকেই রাস্তায় আড্ডা দিচ্ছে, আমার তরুণ প্রজন্মের যুবকেরা মোবাইল টিপাটিপি করছে, খেলাধুলা করছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার জমিনে সফল কাম কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান যুহজিহা আনিন দুনিয়ার জমিনে রং তামাশা মেতে না থেকে নিকটবর্তী তাফসীরুল কুরআন মাহফিলে যারা অংশগ্রহণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। দুনিয়ার জমিনে তারাই হয়ে যাবে সফল কাম। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে জেনে নিলাম আল্লাহু আকবার বললে 2টি উট সাদাকা করলে যেই পরিমাণ সওয়াব হয়, সেই পরিমাণ আপনার আমল নামায় দিয়ে দিয়েছেন। এবার সুবহানাল্লাহ বললেন। আচ্ছা বলেন তো দেখি, সুবহানাল্লাহ বললে লাভ আছে না লস আছে? আরো জোরে বলেন, লাভ আছে না লস আছে? এক
একবার যদি দুনিয়া কোনো আল্লাহর গোলাম বান্দা জবান দিয়ে যদি একবার সুবহানাল্লাহ পাঠ করে রে, আল্লাহ রাসূল বলছেন ওই ব্যক্তি জবান দিয়ে একবার সুবহানাল্লাহ বলার কারণে আসমান থেকে জমিনের যে ফাঁকা জায়গা আছে সেই জায়গায় নেকি দিয়ে যিনি পূর্ণ করে দেন, আওয়াজ করে বলেন তিনি কে? সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত পরিমাণ নেকি দিয়েছেন। এই যে রসুলপুর আজকে তাফসীরুল কোরআন মাহফিলে অনেকেই বাড়িতে শুয়ে আছেন। আচ্ছা বলেন তো দেখি, যারা বাড়িতে শুয়ে আছেন আর যারা তাফসীরুল কোরআন মাহফিলে বসে আছেন, উভয় দল কি সমান? কথা বুঝতেছেন তো ইনশাআল্লাহ? এটাই বলছে ফামান সুহসিহা মিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যারা বাড়িতে বসে আছে তারা হতভাগা, তারা দুর্ভাগা। আর যারা জান্নাতের বাগানে বসে আছে তারা হলো জান্নাতের বাগানে বসে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সার্টিফিকেট দিয়ে দিলেন, তারা হলেন দুনিয়াতেও সফলকাম। আমার বন্ধুগণ, আজকে দেখেন রসুলপুরের আশেপাশে অনেকেই বাড়িতে শুয়ে আছেন, 1 কিলো 1.5 কিলো বাড়িতে শুয়ে আছে। কিন্তু নবীর জামানায় 450 মাইল দূর থেকে নবীর কথা, কোরআনের কথা, জান্নাতের কথা শোনার জন্য 450 মাইল পথ অতিক্রম করে, পাহাড়ি পথ অতিক্রম করে, পর্বতী পথ অতিক্রম করে, মরুভূমির পথ অতিক্রম করে, এত রাস্তা অতিক্রম করেন মসজিদে নববীতে নবীর আলোচনা শোনার জন্য সাহাবীরা ব্যাকুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে জেনে নিলাম আমরা জান্নাতের বাগানে বসে আছি। কোথায় বসে আছি? আওয়াজ করে বলেন, কোথায় বসে আছি? আমরা কোরআনের তাফসীরুল কোরআন মাহফিলে বসে আছি। এই কিতাবটার নাম কি বলেন তো? কোরআন। সবাই বলেন, কিতাবটার নাম কি? কোরআন। এই কোরআনের কথা আমরা শুনতে এসেছি। কার কথা? কোরআনের কথা। এই কোরআনের সংসদে যাওয়ার জন্য যদি বাংলার জমিনে যদি ডাক আছে, বাংলার জমিনে আমরা একত্রিত হব ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কি না? আমার বন্ধুগণ, আজ থেকে 1.5 বছর আগে এই কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে মৃত্যুর ইনজেকশন দিয়ে তাকে শহীদ করা হয়েছে। আর আজ বাংলার জমিনে যারা আউল 2 টাকা দামের বাউল, যারা কোরআনের বিপক্ষে যারা কথা বলে, তাদেরকে মৃত্যুর ইনজেকশন করে তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া দরকার। কথা বলে ঠিক কি না? আমার বন্ধুগণ, কোরআনের আইন আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, কোরআনের আইন যারা সমাজে যারা প্রতিষ্ঠিত করবে, মহল্লায় যারা প্রতিষ্ঠিত করবে, সংসদে যারা প্রতিষ্ঠিত করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিনাদেরকে আমি আল্লাহ তাআলা সাহায্য করা ওয়াজিব হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই কোরআন দিয়ে অন্তর দিয়ে যারা মেনে নেবে, কোরআন যারা সমাজে প্রতিষ্ঠিত করবে, কোরআন যারা মহল্লায় যারা প্রতিষ্ঠিত করবে, কোরআনে যারা সংসদে যারা কায়েম করবে, কোরআন দিয়ে যারা জীবন গঠন করে নেবে, আল্লাহ তাআলা বলছে ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমি আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য সপ্তম আসমানে থাকবো না রে বান্দা। আমি আল্লাহ তাআলা তোর গলদেশে হয়ে যাব। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের জমিন থেকে কিন্তু আমরা সবাই একদিন চলে যাব। দুনিয়াতে কেউ কিন্তু আমরা থাকতে আসে নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছে ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়ায়া ফাবুদুন।
কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, দুনিয়াটা কিন্তু ছোট নয়, দুনিয়াটা কিন্তু অনেক বড়। এই দুনিয়াতে এত বড়, এত প্রতিষ্ঠান, এত মহল্লা, এত গাড়ি, এত বাড়ি, এত লালসা, সব কিছু ছেড়ে দিয়ে যেদিন আপনি কবরের যাত্রী যেদিন হয়ে যাবেন, কবরের যাত্রী যেই দিন হয়ে যাবেন, আপনি মসজিদে কোনোদিন যান আর না যান, যেই দিন আপনি মরে যাবেন, মরে যাওয়ার কিছুক্ষণ পরেই মসজিদের গাড়িটি আপনার বাড়ির মহল্লায়, আপনার বাড়ির আঙ্গিনায় চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এলাকাবাসী চলে আসবে, গোসল করাবে, 3 টুকরা অথবা মহিলাদেরকে 5 টুকরা কাপড় পরানো হবে, গাড়িতে করে কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হবে। কবরস্থানে আপনাকে আস্তে 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 নিয়ে যে শেষ জানাজার শেষ নামাজ শেষ করবেন, শেষ নামাজ শেষ করে আপনাকে কবরের ভিতরে ঢুকাইয়া দেওয়া হবে। আত্মীয় স্বজন মাটি দিয়ে দিবে, বাঁশের চাপা দিয়ে দিবে। সব কিছু যখন প্রোগ্রাম যখন শেষ হয়ে যাবে, ওই মৃত্যু ব্যক্তি বলবে, যিনি কবরের ভিতরে নেমে থাকলো, তিনি বদিন আমার আত্মীয় হয়ে যাবে, তিনি বদিন আমার সঙ্গে হবে। একজন কবর থেকে যখন উপর দিকে লাফ দিয়ে দিবে, 2 জন যখন কবরের নিচ থেকে যখন উপরে লাফ দিয়ে দিবে, তৃতীয় ব্যক্তি যখন কবর থেকে লাফ দিয়ে দিবে, ওই ব্যক্তি কবরের ভিতরে দিশাহারা হয়ে যাবে। মাটি দিয়ে দিলেন, বাঁশের চাগার দিয়ে দিলেন, চাপা দিয়ে দিলেন, 1 কদম নয় 2 কদম নয়, আস্তে আস্তে বাড়ি থেকে যখন সবাই গোরস্থান থেকে যখন চলে গেলেন, গোরস্থান থেকে যাওয়ার পরে কিছুক্ষণ পরে সওয়াল জবাব প্রশ্ন শুরু করা হবে। আচ্ছা বলেন তো দেখি, সেই 3টি প্রশ্ন যদি সারাটা জীবন দুনিয়ার জমিনে যদি মুখস্থ করে যান, ওই 3টি প্রশ্ন কবরে মনে থাকবে? নামাজ যদি না পড়েন থাকবে? প্রশ্ন তো মনে থাকবে না রে বাবা। তার মানে আপনাকে যেই সব কাজগুলো করলে 3টি প্রশ্নের উত্তর সহজ হয়ে যাবে, সেই 3টি প্রশ্নের কাজ দুনিয়ার জমিনে করা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার বন্ধুগণ, দুনিয়ার জমিনে 3টি প্রশ্নের সহজ কাজ যদি করতে না পারেন, কবরে কিন্তু আযাবের ফেরেশতা চলে আসবে। আযাবের ফেরেশতা কিছুক্ষণ পরে চলে আসবে। আযাবের ফেরেশতা চলে আসার পরে আপনি দুনিয়ার জমিনে 4টি যদি আমল করে যান, আমার সময় কিন্তু একেবারে কম, 4টি যদি কাজ করে যান, তাহলে কবরের জগতে, কবরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 4 জন পাহারাদার দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আজকের মাহফিলে পুলিশ তো থাকা লাগে না। কথা বলেন ঠিক কি না? বর্তমান পুলিশ আর লাগে না। কিন্তু পৃথিবীতে যত বড় বড় এমপি আছে, যত মন্ত্রী মহোদয়েরা আছেন, যত বড় বড় নেতারা আছে, তাদের নেতাদের পিছনে সিকিউরিটি দেওয়া হয়। কথা বলেন ঠিক কি না? সিকিউরিটি কেন দেওয়া হয়? ওই ব্যক্তির নিরাপত্তা দেওয়ার জন্য, গার্ড হিসাবে। কথা বলেন ঠিক কি না? কিন্তু আপনাকে যে কবরের যাত্রী হিসাবে কে সিকিউরিটি দিবে? আপনার আপন ভাইকে যদি বলা হয়, ভাই রে, সারা জীবন তো তোমার সাথে একত্রিত এক বাড়িতে বসবাস করলাম, আজকের রজনীটা তুমি আমার কবরের পাশে দাঁড়াইয়া থাকো, ভাই থাকবে? কথা বলেন, ভাই থাকবে? কোনো ভাই থাকবে না, কোনো বোন থাকবে না, প্রিয়তমা স্ত্রীও থাকবে না, মাও থাকবে না, বাবাও থাকবে না। তাহলে কবরের জগতে, কবরের অন্ধকারের বাড়িতে পাহারাদার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওরে আমার গুনাহগার উম্মতেরা, 4টি কাজ যদি করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কবরে 4 জন পাহারাদারের সিকিউরিটি দিয়ে দিবে। 4টি কাজ আমরা করব তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কথা বলেন, করব তো ইনশাআল্লাহ? আল্লাহ রাসূল বলেছে, 1 নাম্বার হলো ওয়া আকিমুস সালাত। জোরে বলেন আল্লাহু আকবার। 1 নাম্বার হলো
5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করা লাগবে। 2 নাম্বার হলো মাহে রমজান মাসের রোজা আদায় করা লাগবে। 3 নাম্বারে যেটি হলো সেটি হলো কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মানুষের জন্য হেদায়েতের জন্য আমি আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করলাম। কোরআনকে দুনিয়াতে কোরআন আমি দিলাম। সেই কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস, যে মানুষের জন্য অন্ধকারের পথ থেকে আলোর পথে আনার জন্য যে কিতাব নাজিল করলাম সেই কিতাব তেলাওয়াত করবেন। আর 4 নাম্বার যেটি হলো সেটি হলো মসজিদ মাদ্রাসা ইতিমখানায় দান খয়রাত করবে। 1 নাম্বার নামাজ কায়েম করবেন। 2 নাম্বার কি করবেন? সিয়াম পালন করবেন, মাহে রমজান মাসের রোজা আদায় করবেন। 3 নাম্বার হলো কিতাবুন আনজালনা, কিতাব তেলাওয়াত করবেন। 4 নাম্বার হলো দান সাদাকা করবেন। এই 4টি কাজ যদি দুনিয়ার জমিনে যদি আপনি রেখে যান, কবরে আল্লাহ রাব্বুল আলামিন 4 জন পাহারাদারের ব্যবস্থা করে দেবে। আমার বন্ধুগণ, যেই আযাবের ফেরেশতা ডান দিক থেকে যখন কবরবাসীকে যখন আক্রমণ করবে, আযাবের ফেরেশতা ডান দিক থেকে আক্রমণ করবে, যখন যাবে আক্রমণ করতে, তখন দেখবেন একজন পাহারাদার দাঁড়িয়ে আছেন। পাহারাদারকে প্রশ্ন করা হবে, বাবা তুমি কেন এই জায়গায় কবরের মানুষের পাশে কেন তুমি দাঁড়াইয়া আছো ডান দিকে? কোরআন অটোমেটিক দাঁড়াইয়া যাবে, দাঁড়াইয়া বলবেন এই ব্যক্তি দুনিয়ার জমিনে নামাজ কায়েম করেছিল। নামাজ কায়েম করার কারণে আল্লাহ তাআলা কবরে আমাকে পাহারাদার দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার যেটি হলো সেটি হলো কোরআন তেলাওয়াত করবে, সিয়াম পালন করবে। এই সিয়ামের দিকে আবার আযাবের ফেরেশতা ঢুকতে যাবে। আযাবের ফেরেশতা যখন বাম দিকে যাবে, যখন দেখবেন একজন পাহারাদার দাঁড়িয়ে আছে, বলবে তুমি কে গো? উনি বলবে আমি আল্লাহ তাআলা আমাকে পাহারাদার হিসাবে নিযুক্ত করে দিয়েছেন। যার তুমি আযাব করতে এসেছো, যাকে তুমি কষ্ট দিতে এসেছো, যাকে তুমি জাহান্নামের আগুনে গ্রাস করতে এসেছো, সেই ব্যক্তি দুনিয়ার জমিনে সিয়াম আদায় করত, রোজা পালন করত। যখন ডান দিক থেকে প্রবেশ করতে পারবে না, বাম দিক থেকে যখন প্রবেশ করতে পারবে না, মাথার দিকে চলে যাবে। মাথার দিকে গিয়ে দেখবে একজন পাহারাদার দাঁড়িয়ে আছে। প্রশ্ন করা হবে তুমি কে গো? উনি বলবে আমি গোলাম কিতাব, আমি গোলাম কোরআনুল কারীম। মানুষের হেদায়েতের জন্য যে কিতাব নাজিল করা হয়েছিল। ফজর 1 পৃষ্ঠা পড়েছিল, জোহর 1 পৃষ্ঠা পড়েছিল, আসর 1 পৃষ্ঠা পড়েছিল, মাগরিব 1 পৃষ্ঠা পড়েছিল, এশার 1 পৃষ্ঠা পড়েছিল। এইভাবে প্রতিদিন যদি 5 পৃষ্ঠা যদি করা হয়, তাহলে 4 5 20 পৃষ্ঠাতে 1 পারা হয়। 4 দিনে 1 পারা যদি পড়তে পারেন, কিতাবুন আনজালনা, কিতাব বলবে আমি কোরআন উনাকে এই আযাবের ফেরেশতা আমি তোমাকে ভিতরে প্রবেশ করতে দেব না। যখন ডান দিক থেকে যখন ঢুকতে পারবে না, বাম দিক থেকে যখন ঢুকতে পারবে না, মাথার দিক থেকে যখন ঢুকতে পারবে না, পায়ের দিক থেকে ঢোকার চেষ্টা করবে, বলবে না গো না, ইনি দুনিয়াতে দান করে গেছে, মসজিদে দান করেছে। আপনার আজকে মসজিদে দান করবেন তো ইনশাআল্লাহ? কথা বলেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই 4টি কাজ দুনিয়ার জমিনে আমরা প্রতিষ্ঠিত করে যাব ইনশাআল্লাহ।